আমরা শেখ হাসিনার পক্ষে যাব না খালেদা জিয়ার পক্ষে যাব? আল্লাহ নবী বলতেন, যা তাহলে কি করবে, যেহেতু বড় দুইটা দল, তোরা সবাই শেখ হাসিনার পক্ষে যা। আওয়ামী লীগকে সমর্থন করার জন্য আল্লাহ রসুল বলেছেন। এ কেমন বক্তব্য দিলেন শায়েখে চরমনাই? কি বিশেষ জানা? এটাই সত্য। শায়েখে চরমনাই এমনটাই বক্তব্যতে বলেছেন যে আওয়ামী লীগকে সমর্থন করার কথা আল্লাহ রসুল বলেছেন। ভাই ঘাবড়ায়েন না, আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, তারপরে তো বিশ্বাস করবেন। আমরা ভিডিওটা দেখে আসি যে শায়েখে চরমনাই আওয়ামী লীগকে সমর্থন করার কথা আল্লাহ রসুল বলেছে এই বক্তব্যটা। গিয়ে আল্লাহকে বলতেছি, ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বাংলাদেশের পরিস্থিতি এই, বাংলাদেশের অবস্থা এই, দুইটা দলের মধ্যে দুইজন নেত্রী, এবং কেউ সেকুলার কেউ ডেমোক্রেসি, এর বাহিরে ক্ষমতা আসাও খুব কঠিন এবং জটিল। এখন আমাদের মধ্যে কিছু ইসলামিক দল আছে যারা তো ইসলাম নিয়ে ভাবে, আপনার কথা বলে, আপনার আদর্শের বাণী শোনায় সবাইকে, লেকিন এখনো ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হয় নাই। কিন্তু যারা সেকুলার আছে তারা তো ক্ষমতায় যাওয়ার উপযুক্ত, এবং যারা আমেরিকান পন্থী আছে ডেমোক্রেসি, তারাও ক্ষমতা যাওয়ার উপযুক্ত, লেকিন দুজনের নেত্রী হলো মহিলা। ইয়া নবী আল্লাহ, এখন আমরা কি করব? শেখ হাসিনার পক্ষে যাব না খালেদা জিয়ার পক্ষে যাব? প্রশ্ন কার কাছে করছেন? ওলামায়ে কেরাম খুব ভালো মতো বুঝবেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। দুইটা দল আছে বড়, যাদের অবস্থা এই, আর ছোট চরমনাই হুজুর ওই তো সে হাক ডাক দিয়ে বেড়াইতেছে, সবাইকে বলছে আসো, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই, ইসলামী হুকুমাত কায়েম করতে চাই, জীবন যাবে যাবে, যা হয় হোক, ইসলামের বাহিরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, সেই সমস্ত এই সাধু বাণী শুনাইতেছে। এখন ইয়া নবী আমরা কি করব? আমরা শেখ হাসিনার পক্ষে যাব না খালেদা জিয়ার পক্ষে যাব? আল্লাহ নবী বলতেন, যা তাহলে কি করবে, যেহেতু বড় দুইটা দল, তোরা সবাই শেখ হাসিনার পক্ষে যা। তো আপনারা তখন সেই বক্তব্যটা শুনেছেন, এখন তো বিশ্বাস হচ্ছে যে শায়েখে চরমনাই সেই বক্তব্যটা দিয়েছেন যে আল্লাহ রসুল বলতো যে শেখ হাসিনাকে সমর্থন কর বা আওয়ামী লীগকে সমর্থন কর। এই ভিডিওটা আপনারা তখন শুনেছেন না দর্শক? এই ভিডিওটা বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচুর পরিমাণ ঘুরপাক খাচ্ছে যে শায়েখে চরমনাই এবার আল্লাহ রসুলের কাছ থেকে স্বীকৃতি নিয়ে এসেছে যে আওয়ামী লীগকে সমর্থন করার জন্য। এরকম আরো বিভিন্ন টাইটেল দিয়ে এই ভিডিওটা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে গেছে। তো এখন আমাদের কি করণীয়? চরমনাইকে বয়কট করব? চরমনাই হলো বাপদাদার কিচ্ছা কাহিনী বলে, চরমনাই আওয়ামী লীগের দালাল, তা না হলে কিভাবে এত জঘন্যতম কথা বলে, আরো বিভিন্ন ধরনের কথা বলে এটাকে মানে চরমনাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে গালি দিয়ে একদম সিরা ফেরা ফেলবো, এটাই তো আমাদের কাজ। ঠিক আছে, একটু ওয়েট করেন, আপনাদেরকে এর মূল যে ভিডিওটা, এই কথাগুলা তিনি কোন পরিপ্রেক্ষিতে বলেছেন সেই ভিডিওটা আপনাদেরকে এখন দেখাবো। তারপর না হয় চরমনাই নিয়ে, চরমনাই বাপদাদার কিচ্ছা বলে, চরমনাই আওয়ামী লীগের দালাল, চরমনাই অমুক তমুক, যা ইচ্ছা তাই বলেন, কোনো সমস্যা নেই। একটু ধৈর্য ধরে আপনারা শুধু মেন যে ভিডিওটা ওইটা দেখে তারপর আপনারা ভিডিওর কমেন্ট সেকশনে যাইয়া ইচ্ছা মতো আমাকে গালি দেন, চরমনাইকে গালি দেন, আমার কোনো আপত্তি নেই। তো চলুন আমরা মেন যে ভিডিওটা সেই ভিডিওটা আমরা শুনে আসি। ধরে নেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আছে, ধরে নেন আল্লাহ ফরজান, আমাদের বাংলাদেশের একটা ওয়াফদ, একটা প্রতিনিধি দল মদিনায় গেছে, গিয়ে আল্লাহ নবীর কাছে বলতেছে, ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বাংলাদেশের পরিস্থিতি এই, বাংলাদেশের অবস্থা এই, দুইটা দলের মধ্যে দুইজন নেত্রী, এবং কেউ সেকুলার কেউ ডেমোক্রেসি, এর বাহিরে ক্ষমতা আসাও খুব কঠিন এবং জটিল। এখন আমাদের মধ্যে কিছু ইসলামিক দল আছে যারা তো ইসলাম নিয়ে ভাবে, আপনার কথা বলে, আপনার আদর্শের বাণী শোনায় সবাইকে, লেকিন এখনো ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হয় নাই। কিন্তু যারা সেকুলার আছে তারা তো ক্ষমতায় যাওয়ার উপযুক্ত, এবং যারা আমেরিকান পন্থী আছে ডেমোক্রেসি, তারাও ক্ষমতা যাওয়ার উপযুক্ত, লেকিন দুজনের নেত্রী হলো মহিলা। ইয়া নবী আল্লাহ, এখন আমরা কি করব? শেখ হাসিনার পক্ষে যাব না খালেদা জিয়ার পক্ষে যাব? প্রশ্ন কার কাছে করছেন? ওলামায়ে কেরাম খুব ভালো মতো বুঝবেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। দুইটা দল আছে বড়, যাদের অবস্থা এই, আর ছোট চরমনাই হুজুর ওই তো সে হাক ডাক দিয়ে বেড়াইতেছে, সবাইকে বলছে আসো, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই, ইসলামী হুকুমাত কায়েম করতে চাই, জীবন যাবে যাবে, যা হয় হোক, ইসলামের বাহিরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, সেই সমস্ত এই সাধু বাণী শুনাইতেছে। এখন ইয়া নবী আমরা কি করব? আমরা শেখ হাসিনার পক্ষে যাব না খালেদা জিয়ার পক্ষে যাব? আল্লাহ নবী বলতেন, যা তাহলে কি করবে, যেহেতু বড় দুইটা দল,
তোরা সবাই শেখ হাসিনার পক্ষে যা। কি কথা ঠিক আছে না? কথা বলেন না, করবে কথা বলতে হবে না। ঠিক আছে, শেখ হাসিনা বাদ দে, তাহলে তোরা সবাই খালেদা জিয়ার পক্ষে যা। হ্যাঁ, কারণটা কি? এই না বললেন কেন? বিবেককে ধোকা দেয়া যায় না, বিবেককে ধোকা দেয়া যায় না। وقال عليه الصلاة والسلام لوابسة جئت تسأل عن البر والإثم قال نعم قال فجمع أصابعه فضرب بها صدره فقال استفت نفسك استفت قلبك ثلاثا। ওয়াবেসা রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আসছেন, আসার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস বললেন, ওয়াবে কেন আসছো? কোনটা ন্যাক কোনটা গুনাহ জানার জন্য আসছো নাকি? বলে হ্যাঁ নবী, জানার জন্যই তো আসছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই আঙ্গুলকে জমা করলেন, সিনার মধ্যে ধাক্কা দিলেন, কি বললেন? ইস্তাফ নাফসাক ইস্তাফ কলবাক সালাসান। তিনবার বললেন, তোমার কলবের কাছে প্রশ্ন করো, ফতোয়া জিজ্ঞাসা করো, তোমার কলব তোমার অন্তর তোমাকে জবাব দিয়ে দিবে কোনটা ন্যাক কোনটা গুনাহ, কোনটা ভালো কোনটা মন্দ, কি উচিত কি উচিত না। বিবেকের সাথে প্রতারণা করা যায় না, বিবেককে ধোকা দেওয়া যায় না। যদি আল্লাহ নবী আজকে দুনিয়াতে থাকতেন, আর যদি আমাদের অবস্থান দেখতেন ইসলামকে বাদ দিয়ে, আমার আদর্শকে বাদ দিয়ে, আমার নীতি এবং আমার চরিত্রকে বাদ দিয়ে আজকে ক্ষমতার জন্য এইদিকে যায় ওই দিকে যায় সেই দিকে যায়, তাহলে আমার নবী হয়তোবা কি বলতেন? এই সমস্ত মুনাফেক এবং আমার দুশমনদেরকে বাদ দিয়ে যারা কলেমার ঝান্ডা উড্ডয়ন করে, তারা যদি একাও থাকে ইব্রাহিমের মতো, তাদের দলে থাক, তাদের কাছে থাক, অন্যদিকে যাওয়া যাবে না। এটা আমার ধারণা। এখন দেখেন আপনাদের বিবেক কি বলে। আপনারা তখন শায়েখে চরমনায়ের যে মূল বক্তব্য, এই ভিডিওটা আপনারা তখন শুনেছেন। এখন কি চরমনাইকে গালি দিবেন, নাকি একটু ধৈর্য ধরে মাথার গিলু দিয়ে চিন্তা করবেন যে আসলে সেই বক্তব্যটা ছিল কাটসাট করা, এডিট করা। আর এখন আপনাদেরকে যে বক্তব্যটা আমি শুনিয়েছি এটা হলো অরিজিনাল ভিডিও। আর এই ভিডিওটা কোথাকার? এই ভিডিওটা হলো নারায়ণগঞ্জের মেয়র নির্বাচনের মধ্যে শায়েখে চরমনাই এই বক্তব্যটা দিয়েছেন নির্বাচনকে কেন্দ্র করে। আর এই ভিডিওটাই কাটসাট করে এক শ্রেণী আমার প্রাণপ্রিয় কলিজার মোহাব্বতের ভাইরা, যারা নাকি চরমনায় নাম শুনলে চুলকানি, খাউজানি, অ্যালার্জি, যত প্রকারের চুলকানি আছে তাদের শরীরে বাইরে যায়, ওই সকল বাইরেই শায়েখে চরমনায়ের এই বক্তব্যটাকে কাটসাট করে ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল করে দিয়েছে যে শায়েখে চরমনাই বলেছে যে আওয়ামী লীগকে সমর্থন করতে আল্লাহ রসুল বলেছেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো যাই হোক দর্শক, পরিশেষে একটি কথা বলতে চাই, ফেসবুকে, ইউটিউবে, অনলাইনের মধ্যে কোনো কাটসাট বক্তব্য শুনে অযথা একে অপরের প্রতি মিথ্যা তহমত দেওয়া থেকে বিরত থাকুন। সঠিকটা যাচাই করুন, সত্যটাকে গ্রহণ করে সঠিক বিশ্লেষণ করে তারপর একটা বিষয় মন্তব্য করুন। তো আমি আর বেশি কিছু বলতে চাই না, কারণ আমি কিছু বললে তো আপনারা বলবেন যে চরমনায়ের দালাল, তুই দালাল দেখে চরমনায়ের পক্ষে কথা বলস, হ্যান তেন। তাই আর বেশি বকবক নয়, এই পর্যন্তই আজকের ভিডিওটা। যদি সঠিক মনে হয় তাহলে গ্রহণ করবেন, আর যদি অগ্রহণযোগ্যতা মনে হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে এসে আপনার মতামতটা জানিয়ে যাবেন। তো আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।